হাই বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালোই আছো। আর সব বন্ধুদের জানাই শুভ অষ্টমী। অষ্টমীর দিনটা খুব ভালো কাটুক। আর যে পুজোতে কার কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানিও। তো সেই বলে আজকের ব্লগটা শুরু করছি। দেখো, মর্নিংয়েই উঠে আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। কালকে না একদমই ভালো লাগছিল না, আর খাওয়া দাওয়া করতে করতে বেশ রাত হয়ে গিয়েছিল। তারপরে না ঘুমিয়ে পড়েছিলাম, তাই সব রেখে দিয়েছি। এই যে আজকে ধুয়ে নিচ্ছি। দেখো কত থালা বাসন হয়ে গেছে। থেকে উঠেই ব্রাশ করছে, দেখো। কারা কারা ব্রাশ করা এইরকম ওইরকম। ও বাবা, ও বাবা, উলি বাবা, ব্রাশ করতে করতে আবার নাচ করে নিচ্ছে। উল্টো তো পাপা, এইরকম এইরকম এইরকম, উল্টো করে ব্রাশ করতে হয়। আর আজ জানো তো মামা চলে যাবে, আর তোমাদের দাদা ভাই মার্কেটে গিয়েছে মাছ আনতে। আর আমি এইদিকে দেখো পাপানকে নিয়ে নিয়ে না এই যে জামা কাপড়গুলো কেচে দিয়েছি সেইগুলো মেলে দিচ্ছি। ওকে দেখো কোনোভাবে রাখতে পারছি না তো, আর মামা ঘুমিয়ে রয়েছে, তাই কি করলাম, ওকে ওয়াকারে দিয়ে দিয়েছি। দেখো ওইখানে একটু ফাঁকা রয়েছে, ও শুধু ওই দিকেই যাচ্ছে, ওই দিকেই যাচ্ছে। ওই দেখো ওই দিক দিয়ে বেরোবে। যে এখন কি দুষ্ট হয়েছে, ওকে নিয়ে এখন কিছুই করতে পারি না। যাই হোক, এইভাবেই করতে হয়। তো মৌ ভট্টাচারিয়া দিদিভাই কমেন্ট করেছে, তোমার পরিবারের নতুন মেম্বার হলাম, পাশে থাকলাম, আমাকে একটু সাপোর্ট করো। অবশ্যই করব দিদিভাই, তোমরাও এই ছোট্ট বোনটার পাশে থেকো, একটু ভালোবাসা দিও। তো আমার ভিডিও তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভারতী দাস কুকিং অ্যাকাউন্ট থেকে এক দিদিভাই কমেন্ট করেছে, তো দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, আর এইভাবেই ভালোবাসা দিও। তারপরে দেখো তোমাদের দাদাভাই মার্কেট থেকে মাছ নিয়ে এসছে, কাতলা মাছ নিয়ে এসে ধুয়ে তারপরে দেখো কেটে নিয়েছে আলু আর এদিকে ঝিঙে। ও না মাছের আলুগুলো কীভাবে কাটতে হয় সেটা ও বুঝে উঠতে পারে না। আমি যাই হোক বাইরে মানে আমি পুজো করছিলাম, আর এইদিকে ও দেখো করে নিয়েছে, কেটেছে। যাই ওকে আমি ঠিক করে দেখাতে পারি না। আর এইদিকে দেখো মোবাইল দেখছে আর রান্না করছে। যাই হোক, আর এখন মামাকে খেতে দেবো। কালকে ঘুগনি রান্না করেছিলাম, তাই দুটো লুচি দিয়ে ঘুগনি দিয়ে আর একটা কলা আপেল দিলাম। আর এই যে মামা দেখো একদমই খেতে জানে না, জানো তো। এই একটা লুচি খেয়েছে আর এক খণ্ড মানে আপেল খেয়েছে, আর কিচ্ছু খায়নি। যাই হোক, মামাকে খেতে দেওয়ার পরে আমিও মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে খেয়ে নিচ্ছি। তারপরে রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এখন মামা চলে যাচ্ছে। আর এই মামাটা না ভীষণ ভালো, ভীষণ এসেছিলো, খুব ভালো লাগে। 2 মাস হয়ে গেছে আমরা এসেছি। যাই হোক, তার মধ্যে মামা আসলো, খুব ভালো লাগলো, কারণ একা একা থাকতে থাকতে একদমই ভালো লাগছিল না। আর এই যে তোমাদের দাদা ভাই মামাকে এখন ট্রেনে উঠিয়ে দিয়ে আসতে যাচ্ছে। তারপরে না সকালে আর বিছানাটাকে ক্লিন করতে পারিনি, তাই এখন করে নিচ্ছি। আর এই যে যাই হোক, ফ্যামিলি উইথ ব্লগ অ্যাকাউন্ট থেকে এক দিদিভাই কমেন্ট করেছে, আপু আপনার ভিডিওটি অনেক ভালো লেগেছে, আপনার ভিডিওতে লাইক ও সাপোর্ট করে পুরো ভিডিও জুড়ে ছিলাম, বন্ধু হয়ে গেলাম। তো অনেক অনেক ধন্যবাদ। আর তুমি কেমন আছো অবশ্যই পরের ভিডিওতে জানিও। আর এভাবেই পাশে থেকো, তোমাদের এই ভালোবাসায় আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আর খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো, ছোট্ট ছোট্ট কমেন্ট করো। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আজ জানো তো তোমাদের সাথে আমি নতুন একটা জিনিস শেয়ার করব। আমার কিচেনটাকে সুন্দর করে সাজিয়েছি, একটা জিনিস এনেছি। এই যে দেখো থালা বাসন রাখার স্ট্যান্ড এনেছি, এটা আমি দেওয়ালে রেখে দিয়েছি। আর অনেক বড় এনেছি জানো তো, এটা না অনেক থালা বাসন রাখা যাবে। আর একটু বড় আনলাম কেন বলো তো, একটা জিনিস তো মানুষের দুটো কিনে না, আর দিন দিন আস্তে আস্তে কিন্তু আমাদের থালা বাসন অবশ্যই বেড়ে যাবে। সেই কারণে আমি একটু নিলাম, তো একটু বড় দেখে নিলাম। দেখো এভাবে, আর দেখো 12টা মানে থালা রাখা যাবে। তো যাই হোক অনেকটাই জায়গা, এদিকে প্লেটও রাখা যাবে 12টা। তো দেখো আমি সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখছি, আর এত ভালো লাগে না সুন্দর করে জিনিস সাজিয়ে রাখতে, আমার বেশ ভালোই লাগে। যাই হোক, এই যে প্লেটগুলো তো আমি পাপানের অন্নপ্রাশনের সময় কিনেছিলাম।
দেখো আমি সাজিয়ে রাখছি, আরও কত জায়গা থেকে যাচ্ছে, বেশ অনেক জিনিস রাখা যাবে। আর এইদিকে দেখো কত বাটি, মানে স্টিলের বাটি অনেকগুলো হয়ে গেছে। তোমাদের দাদাভাইয়ের আগের টিফিন বাটি, মানে অফিসে খাবার নিয়ে যেত তখন একটা, সেটা ছিল 4টে সেট, তারপরে আবারও 4টে কিনেছে নতুন। তারপরে দেখো ফাইবারগুলো, আর এইদিকে গ্লাসগুলো দেখো কত সুন্দর লাগছে এখন। আর অনেকটাই বড়, অনেক সুন্দর হয়েছে জানো তো। আর এই যে তোমাদের ফুল লুক দেখিয়ে দিচ্ছি কেমন লাগে, আরও জিনিস রাখা যাবে। যাই হোক, আমার তো বেশ ভালোই লাগে এইভাবে গুছিয়ে রাখতে। আর এই যে নিচে দেখো 4টে কাপ ঝোলানো যাবে, সেই সিস্টেমও করা রয়েছে। তা আমি 4টে কাপও ঝুলিয়ে রেখেছি। আর আমাদের যত থালা বাসন যা আছে, গামলা, ভাতের হাঁড়ি, সব কিছুই এঁটে যাবে। আর এই যে দেখছো না গ্লাসগুলো কত সুন্দর লাগছে বলো। এগুলো আমার বাবার বাড়িতে বিয়ের সময় আমার বন্ধুরা দিয়েছিল, আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নিয়ে গেছিলাম, সেখান থেকে আবার এইখানে নিয়ে এসেছি। তো স্ট্যান্ডটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। টাটা, বাই বাই।